আন্দোলনে 2 বছর পার হলেও শোক ভুলতে পারেনি নরসিংদীর প্রাণ হারানো শহীদ পরিবারের সদস্যরা। নিহত ও আহত পরিবারগুলো সরকারের কাছ থেকে যে পরিমাণ আর্থিক সহযোগিতা পাচ্ছেন তা দিয়ে চলছে না সংসার। নির্মাণে নাম্বার 1 শাহ সিমেন্ট। 2024-এর 16 জুলাই নরসিংদী জেলা জুড়ে তীব্র আন্দোলনে অংশ নেয় হাজারো ছাত্র জনতা। 18 জুলাই ঢাকা সিলেট মহাসড়কে জেলখানা মোড়ে পুলিশের গুলিতে জেলায় প্রথম শহীদ হন স্কুল শিক্ষার্থী তাহমিদ। এরপর 19 জুলাই থেকে 5ই আগস্ট পর্যন্ত নরসিংদীর বিভিন্ন স্থানে গুলিবিদ্ধ হয়ে শহীদ হন আরও 21 জন। আহত হন প্রায় 450 মানুষ। জুলাই আন্দোলনের শহীদ ইমনের মায়ের অভিযোগ, নতুন সরকার আসার পর তাদের খবর নেয়নি। একই ধরনের অভিযোগ নিহত আমজাদ হোসেনের বাবারও। সরকার যেন আমার ভাইয়ের বিচার করে পাঁচটা অপারেশন করে আমার ছেলেটা আমার বউ আবার ফিরে আসে। নতুন সরকারের কাছে আমার দাবি একটা, ওই সব যারা জুলাইতে মারা গেছে সবদের বিচারে আমি চাই। অনেক সরকারে কোনো সহায়তা হয় না, তো একটা টিয়া ওই যে সঞ্চয়পত্র দিতে অভিযোগ আটকা আছে, কইছে আমি নমিনি কইছে দিয়ে দিব, কোনো দেয়নি। কালি মন্ত্রণালয়ে গেছে চাইলে দিব, আবার 2 লাখ টাকা আইছে সেই দেওয়া পাইনি। এই শহীদ পরিবারের যোগ্য হিসেবে উপযুক্ত হিসেবে তাদের চাকরি দিব, চাকরি ব্যাপারেও কিছু বলে না, আমরা শুনি না সরকারের কাছে। 2 বছর হয়েছে গা, পরে কইব আর দেওয়ার মতনই নাই, বয়স গেছে গা, বয়স হয়েছে গা, চাকরি টাইম গেছে গা। সরকারি বেসরকারি অর্থ সহায়তা পেলেও বিচার নিয়ে এখনো কাটেনি উৎকণ্ঠা। জুলাই যোদ্ধাদের মাঝেও রয়েছে ক্ষোভ। আমাদের যাদের 2টা চোখ চলে গেছে, তাদের পৃথিবী চলে গেছে ভাই, তাদের জন্য সরকার কিছু না কিছু করার দরকার ছিল। বর্তমান সরকার এখনো তো কোনো উদ্যোগ বা এরকম চিকিৎসার ব্যাপারে বা কোনো কিছু করার মতো আমি এখনো তাদের কোনো ভাবমূর্তি দেখি না। সরকার থেকে আমাকে 10,000 প্রতি মাসে 10,000 টাকা ভাতা দেয়। এই টাকা আমার সংসার চলে না, আমার 2টা মাইয়া আছে, সংসার চলা অনেক কষ্ট হয়ে যায়। আমি সরকারের কাছে আবেদন করি আমাকে যদি সরকারে কিছু করার জন্য সহযোগিতা করে। জেলা প্রশাসক বলেন, গণ অভ্যুত্থানের শহীদদের পরিবারের খোঁজ খবর নেয়ার পাশাপাশি প্রয়োজনীয় সহায়তা করা হচ্ছে। যারা শহীদ হয়েছেন এবং যারা আহত হয়েছেন সবার প্রতি একটা আন্তরিক শ্রদ্ধা কৃতজ্ঞতা জ্ঞাপন করছি, এবং সরকার তাদের যে পুনর্বাসন এই বিষয়ে সরকার প্রতিশ্রুতি করছে। এবং আপনারা জানেন যে জুলাই গণ অভ্যুত্থান দিবস, এটিকে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে সরকার এটি পথশ্রমিক দিবস হিসেবে ঘোষণা করা হয়েছে। ওয়ান ন্যাশনাল ডেস্ক।